বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিকেন নেওয়া হয়ে গেছে, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর এদিকে দেখো এই যে চাল নিয়ে নিয়েছি, দেরাদুন রাইস আছে, এটা দিয়েই কিন্তু আজকে চিকেন বিরিয়ানি করছি। আজকে কিন্তু কোনো রকম বেরেস্তা করব না, আজকে খুবই সিম্পলভাবেই চিকেন বিরিয়ানি করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। চিকেনটার মধ্যে প্রথমে আমি দই মাখিয়ে রেখে দিচ্ছি। আমি আধ ঘন্টার মতো দই মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, চিকেন বিরিয়ানি করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে কিন্তু সামান্য অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে সামান্য অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, আর সামান্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। জলটা গরম হলে আমি কিন্তু চালটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে, নুন আর ভিনিগার দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার আমি চালটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, চালটা কিন্তু ঝরঝরে থাকবে। একটু সাদা তেল দিয়ে দেবো, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। চালটা কিন্তু যখন নামাবো তখন পুরোটাই ঝরঝরে হবে। বন্ধুরা দেখো, আমি চিকেনটার মধ্যে কিন্তু দই দিয়ে দিয়েছি। দইটা মাখিয়ে আমি কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপরে এর মধ্যে কী মশলা দেবো তোমরা পরে দেখতে পাবে। এদিকে বন্ধুরা দেখো, আমি চিকেন বিরিয়ানি করার জন্য আমি মশলা কী বাড়ছি, খুবই সাধারণভাবেই করছি। আজকে কিন্তু কোনো রকম বেরেস্তা করছি না। এইভাবেও চিকেন বিরিয়ানি করা যেতে পারে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত টেস্ট হবে। আমি শুধু বেরেস্তা বাদ দিয়েই কিন্তু চিকেন বিরিয়ানিটা করছি। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে করছি, এই যে আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি বেটে নেবো বন্ধুরা। পেঁয়াজটা বেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে কিন্তু বেটে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি চিকেন বিরিয়ানি করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি এবার আলুগুলো ভেজে নেব। দেখো, আমি কিন্তু আলুর মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে যাচ্ছে, আলুগুলো একটু ভেজে নিচ্ছি আগে, তারপরে আমি এই আলুগুলো তুলে নেবো। আর এই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। কীভাবে চিকেনটার মধ্যে মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু দেখো ভাতটা, এই যে দেখো দেরাদুন চালটা বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছি। এর মধ্যে নুন দিয়েছি, ভিনিগার দিয়েছি আর সাদা তেল দিয়েছি। চালটা যখন হাফ হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি দই দিয়ে কিন্তু আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই যে মশলা বেটে রেখেছি তোমরা তো দেখে নিয়েছো, এর মধ্যে আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো হলুদ, দেবো নুন, দেবো সামান্য অল্প একটু চিনি, দেবো বিরিয়ানির মশলা দেবো। তোমরা দেখতে থাকো আমি কী কী দিচ্ছি। বন্ধুরা দেখো, প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিচ্ছি। আমি টক দই দিয়ে কিন্তু আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি। আমি নুন কিন্তু যখন চালটা সেদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু আমি তার মধ্যে একটু নুন দিয়েছিলাম, সেই জন্য এখন কিন্তু 1 চামচের মতন নুন দিলাম। সামান্য অল্প একটু এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। চিনি দিচ্ছি বন্ধুরা, এটা টেস্ট হবে তার জন্য কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এই যে দেখো, বিরিয়ানির মশলা দিচ্ছি। আমি একটু অল্প দিচ্ছি এখন বিরিয়ানির মশলা, পরে আবার বিরিয়ানির মশলা দেবো বন্ধুরা। এবার এটা ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, এটা হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘরে থাকা চিকেন ছিল, সেইটা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানি করে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু আজকে বেরেস্তা করছি না, বেরেস্তাটা ছাড়াই কিন্তু আজকে চিকেন বিরিয়ানি করছি। এটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে বন্ধুরা। খুব ভালো করে দেখো আমার মাখানো হয়ে গেছে।
আমি তো দইটা আধ ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম, আর বেশি না মাখালেও হবে। এবার যে তেলটা থাকবে আলু ভাজার পর সেই তেলের মধ্যে এইটা চিকেনটা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি চিকেনটা কিন্তু দিয়ে দেবো। তোমরা তো দেখেই নিয়েছো চিকেনের মধ্যে আমি কী কী দিয়েছি, আমি যা যা দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিয়েছো। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। আলুটা তুলে নিই, তারপরে এই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি কিন্তু। এবার এই তোলার পর এই যে তেলটাও থাকছে, এটা কিন্তু আমি সাদা তেলে করেছি। তোমরা সর্ষের তেলে করলেও করতে পারো, কিন্তু আমি আজকে সাদা তেল দিয়েই করছি। এগুলো আমি তুলে নিই, তারপর আমি কীভাবে করছি তোমাদের দেখাবো। এগুলো দেখো আমার কিন্তু আলুটা ভেজে তোলা হয়ে গেছে। দেখো এই যে আলু ভেজে আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিই। দেখো এবার আমি চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম যা যা দিয়ে, তোমরা তো দেখেই নিয়েছো, চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমি চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে চিকেনটা যে মাখিয়েছিলাম সেই জলটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে করব। তোমরা তো দেখিয়ে নিয়েছো এর মধ্যে কী কী দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। পরে কিন্তু আমি গ্যাসটা বাড়াবো। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি কিন্তু রাইসটা হয়ে গেছে। দেখো এই যে তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম, একদম ঝরঝরে হয়েছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো একদম ঝরঝরে হয়েছে। এবার আমি ঢাকাটা দিয়ে রেখে দিয়েছি। আমি কিভাবে করব বিরিয়ানিটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করেই আছে বন্ধুরা। দেখো আমার গ্যাস কিন্তু আস্তে করে করছি। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো, কারণ আমি একটু আস্তে করে দিয়ে প্রথমে আগে করে নিচ্ছি। এবার গ্যাসটা কিন্তু আমি জোর করে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু এই চিকেনটা কষাতে হবে। এই চিকেনটা কষাতে কষাতে এর মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে দেবো। তোমরা তো দেখেই নিয়েছো আলুটা আমি ভেজে রেখেছি, ওই আলুটা কিন্তু দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিলাম, একসাথে কিন্তু চিকেনের সাথে আলুটা আমি কিন্তু কষিয়ে নেব। ঘরে থাকা তোমাদের চিকেন যদি থাকে তোমরা কিন্তু এরকমভাবে বিরিয়ানি করে খাওয়াতে পারো, দারুণ খেতে লাগবে। বিরিয়ানি হলেই বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি তারপর কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনের সাথে আলুটা খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। আমি কিন্তু আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। মোটামুটি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আশা করা যায় যে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে রাখছি। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসবো। যদি হয়ে যায় তাহলে আমি এটা নামিয়ে চিকেন বিরিয়ানিটা কীভাবে বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা খুলে দেখছি কতটা হলো। আমি কিন্তু আস্তে করে দিয়েছিলাম। দেখো বন্ধুরা খুবই ভালোভাবে চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে। আলুটা একটু দেখে নিচ্ছি, আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, তারপরে কীভাবে করবো এবার বিরিয়ানিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু রাইসটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দুভাগ করে নিয়েছি। দেখো কিছুটা আমি কিন্তু ডেচকিতে আছে, আর কিছুটা দেখো আমি আলাদা করে তুলে রেখেছি। এটা আমি কিভাবে করব এবার তোমরা দেখতে থাকো। এবার আমি এটার মধ্যে কি দিচ্ছি তোমরা দেখে নাও। এবার আমি কিন্তু এই যে দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে আছে। আলু আর চিকেনকে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবার কিভাবে করছি তোমরা দেখতে থাকো। দেখো এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। একটা করে আলু দিয়ে দিচ্ছি। আরও
অল্প একটু দেখো এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার কি দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। ওপর থেকে এই যে ঘিটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমুলের ঘি আছে বন্ধুরা। এবার কীভাবে করব তোমরা দেখতে থাকো। এবার এর মধ্যে দেখো একটুখানি কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার। একটু কেওড়া জল দিচ্ছি, এই যে দেখো একটু সামান্য করে কেওড়া জল দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু গোলাপ জল দিচ্ছি, এই যে বন্ধুরা দেখো একটু গোলাপ জল দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এই যে দেখো সামান্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে একটু মিঠা আতর দিচ্ছি, খুবই সামান্য একটু মিঠা আতর দেবো বন্ধুরা। দিয়ে এবার উপর থেকে দেখো এই রাইসটা দিয়ে দিচ্ছি, উপর থেকে এই রাইসটা দিয়ে দিচ্ছি। ঘরে থাকা কিন্তু চিকেন থাকলে, চিকেন আলু থাকলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু করে বাড়িতে খেতে পারো। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর অবশ্যই কিন্তু ঘিটা দিও, ঘিটা দিলে খেতে আরও টেস্ট হবে বন্ধুরা। এবার এর ওপর থেকে আমি কিন্তু আলু দিয়ে দিচ্ছি, চিকেন দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। দেখো বন্ধুরা ওপর থেকে আরেকটু রাইস দিয়ে দিলাম, ওপর থেকে আরেকটা আলু দিয়ে দিচ্ছি। একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে করো। দেখো খুবই শর্টেই করছি, আগে কিন্তু কোনো রকম বেরেস্তা দিইনি। ওপর থেকে একটুখানি গ্রেভি দিয়ে দিলাম। আর যে বাকি যে আমুলের ঘিটা আছে সেটা ওপর থেকে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এই যে সামান্য অল্প একটু ফুড কালার ছিল সেটা দিয়ে দিলাম বন্ধুরা। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এই যে দেখো। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটুখানি গোলাপ জল দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি গ্যাস আস্তে করে কিন্তু 20 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু ডেচকিটা বসিয়ে দিলাম আর এটা ঢাকাটা দিয়ে দিলাম। আমি কিন্তু কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, এই যে দেখো কড়ার মধ্যে আমার জল দিয়ে দিয়েছি, দিয়ে ডেচকিটা বসিয়ে দিয়েছি আর 20 মিনিটের মতন রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসবো, ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কিভাবে বিরিয়ানিটা হলো। বন্ধুরা দেখো আমি কিন্তু 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে। বন্ধুরা দেখো আমার গ্যাস আস্তে করে করেছি, 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি ঢাকাটা খুলে নিই, খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? এবার আমি তোমাদের দেখাচ্ছি। তাও দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বিরিয়ানি করে খেতে পারো।
আর অবশ্যই কিন্তু ঘিটা দিও, তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন বিরিয়ানি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।